একটা ভিডিওর সাথে হাজির হয়ে গেলাম। দেখো বন্ধুরা, মা অন্নপূর্ণা রান্নাঘরে। এই যে দেখতে পাচ্ছ আমি মশলা দেখো কী কী দিয়েছি। এখানে মৌরি, গোটা জিরে, ধনে আর শুকনো লঙ্কা, এগুলো ভালো করে আমি শুকনো মানে কড়াইতে টেলে নিচ্ছি। এর মধ্যে কিন্তু কালো জিরেও আছে। মানে 5 ফোড়ন আমি দিয়েছি। হাফ চামচ মতন 5 ফোড়ন, মৌরি, গোটা ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কা। এবার ওগুলো শুকনো কড়াইতে ভালো করে টেলে নিই। ততক্ষণ আমি মাংসটাকে ম্যারিনেশন করে নিই। এর মধ্যে দেখো টক দই দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি আচার। লঙ্কার যে আচারটা আমি বানিয়ে রেখেছিলাম এর আগে, সেখান থেকে আমি আচার মানে লঙ্কা আর তেল দিয়ে দিচ্ছি। আজকে বুঝতেই পারছো, এই দেখে নুন দিলাম পরিমাণ মতো। চিকেন দিয়ে আচারি চিকেন বানাবো, হলুদ দিলাম। তো একটু অন্যরকম, এটার মধ্যে কিন্তু এখনও পর্যন্ত আমও যাবে, মানে আমের আচারও যাবে। দু রকমের আচারের দিয়ে আমি বানাবো, লঙ্কা আর আম দিয়ে। দুর্দান্ত টেস্টের হয়েছিল এটা খেতে। এবার ভালো করে এই লঙ্কাটাকে ডলে আমি এর সাথে মাখিয়ে নেব। মাখিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে নেব কিছুক্ষণ। চলো, গরম মশলাটাকে একটু দেখতে পাচ্ছ টেলে নিচ্ছি, কারণ ওটাকে আমি গুঁড়ো করতে ভুলে গেছিলাম, মানে ওর সঙ্গে ভাজবে। এরম নতুন নতুন রান্না দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো তোমরা কেউ কিছুই করো না, তাহলে আমি কি করে বুঝবো তোমাদের ভালো লাগছে বা কিছু। দিয়ে দিয়েছি তেল, সর্ষের তেল। এই রান্নাটা পুরোটা সর্ষের তেলেই করতে হবে, নাহলে ভালো লাগবে না টেস্ট। যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিও। তোমাদের এই একটা ফলো, একটা সাবস্ক্রাইব আমাকে আমার লক্ষ্যে পৌঁছাবে, আর আমার এই ইয়ের প্রতি আমার একটা ইন্টারেস্টও তৈরি করবে যেগুলো, কারণ আমি যদি তোমরা যদি নাই দেখো তাহলে আমি ছেড়েই কি করব বলো। তো প্লিজ একটু ভিডিওটা দেখো আর পাশে থাকো। তোমরা পাশে থাকলে আমি নিজের পায়ে করতে পারবো, এগিয়ে যেতে পারবো। প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। তো চলো, এই যে দেখো আদা বাটা দিয়ে দিলাম। আদা এখানে আমি 1.5 চামচ ব্যবহার করেছি। এখানে দেখো পেঁয়াজ, রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ কিন্তু বেশি দিইনি ওখানে। এখানে 3 চামচ পেঁয়াজ দিয়েছি। আর এর মধ্যে মানে আমি একটা গোটা পেঁয়াজ, মানে 1.5 খানা মতো পেঁয়াজ আর রসুন একটা গোটা, এগুলো সব একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। তো সেটাই আমি দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প করে, একদম সামান্য, বেশি দিলে আবার হাজব্যান্ড খাবে না। হলুদ দিলাম পরিমাণ মতো। এবার যে মশলাটা দিয়ে মাংসটাকে মাখিয়ে রেখেছিলাম, সেই মাংসটা দিয়ে দিলাম এর মধ্যে। ভালো করে এবার কষাতে হবে। এই যে দেখো জল বেরোচ্ছে। তো
তোমরা স্টোমাক নাও দিতে পারো, কিন্তু আমি স্টোমাকটা ভালো খাই বলে ওই জন্য স্টোমাকটা নিয়ে এসছে মধ্যে দিয়ে দিয়েছি। কারণ যেহেতু দই দেওয়া রয়েছে জল তো বেরোবেই। এবার দিয়ে দিলাম আলু। এই আলুগুলো কিন্তু সেদ্ধ করা আলু। মাংসটা কষানোর পর যখন 50% মতো মাংসটা কষে যাবে তখন কিন্তু আলুটা দেবে। সেদ্ধ করা আলু হলেই বেশি ভালো হয়। দেখতে পাচ্ছ তেল ছাড়ছে, দেখো। এবার আমি জল দিয়ে দিলাম মশলা ধোয়া। এবার দিয়ে এই যে দেখো জল দেওয়ার পর ফুটে ঝোলটা শুকিয়ে বেশ একদম গাঢ় গাঢ় গ্রেভিটা হয়ে গেছে। এবার যে মশলাটা আমি করে রেখেছি সেই মশলাটা দিয়ে দিলাম। ভালো করে আবার নেড়ে নেব। নেড়ে আমার কিন্তু চিকেনটা হয়ে গেছে। কত তাড়াতাড়ি হয়ে গেল দেখলে। এবার দেখো এর মধ্যে আর একটা জিনিস এবার দিতে হবে, যেটা এখনো পর্যন্ত আমি দিইনি। মানে দিইনি বলতে এর মধ্যে ব্যবহার করিনি ওই জিনিসটা। দিয়ে দিলাম আচারি ওই আম তেল, মশলা আম তেলের যে আচারের আমের টুকরো আর তেল, সুন্দর স্মেল মানে ফ্লেভারটা আসার জন্য আর টেস্টটাকে দ্বিগুণ করার জন্য লাস্টে কিন্তু এটা ব্যবহার করলাম আমি একদম। ব্যাস এবার গ্যাসটা আমি বন্ধ করে দেবো। এটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে এবার এটা একটু ফুটিয়ে নিয়ে এবার বন্ধ করে দিচ্ছি। আলুটা দেবো না ভেবেছিলাম, কিন্তু ছেলের জন্য আমাকে আরও দিতে হলো, তো এটাকে সেদ্ধ করেই রেখেছিলাম। তো চলো আমার আচারি চিকেন কমপ্লিট। গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিচ্ছি। চলো টাটা।